ইসলাম ও জীবন জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন কালার্স এফএম 107.6। চলছে ইসলাম বিষয়ক নিয়মিত আয়োজন ইসলাম ও জীবন জিজ্ঞাসা। সাথে আছি মাওলানা মোহাম্মদ মাসুদুল্লাহ বিন রেজা। আমাদের আজকের অতিথি সফল মিডিয়া ব্যক্তিত্ব, গবেষক, শিক্ষাবিদ প্রফেসর মাওলানা মুখতার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, সব মিলিয়ে কেমন আছেন? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে। জাযাকুমুল্লাহ খায়ের। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বেশি ভালো লাগছে আপনাকে পেয়ে। অনেক ব্যস্ত থাকেন আপনি। শ্রোতা বন্ধু, আমরা থাকবো ঠিক 5টা পর্যন্ত। আপনার এই অনুষ্ঠান শুনতে পাবেন প্রতি সোম থেকে বৃহস্পতি বিকাল 4টা থেকে 5টা। আমাদের আরেকটা অনুষ্ঠান হয়ে থাকে ইসলাম ও জীবন প্রতি শুক্র ও শনিবার সকাল 9টা থেকে দুপুর 12টা। দুটি অনুষ্ঠান শুনতে পারেন। দুটি অনুষ্ঠানে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলি আর আপনাদের পর ইসলামিক প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজকে আলোচনা করছিলাম কয়েকটি পর্ব নিয়ে। পঞ্চম পর্ব মাতৃভাষা কি, মাতৃভাষা সম্পর্কে ইসলাম কি বলে, মাতৃভাষা আন্দোলন সম্পর্কে ইসলাম কি বলে, সেসব বিষয় নিয়ে সেগুলো নিয়ে আমরা অতিথির সাথে কথা বলবো। অনুষ্ঠান চলাকালীন এই বিষয় অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে SMS করতে পারেন। টাইপ করুন CLR স্পেস আপনার নাম স্পেস প্রশ্ন, পাঠিয়ে দেন 7171 এই নম্বরে 7171 এই নম্বরে। সরাসরি ফোনও করতে পারেন 09610161016 এই নম্বরে, 09610161016 নম্বরে। কমেন্ট করতে পারেন কালার্স এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/colorsfm1016 এ। অনলাইনে আমাদের শুনতে পারেন www.colors.fm এ। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। কালার্স এফএম এর অ্যান্ড্রয়েড অ্যাপ শুনতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে। আমাকে মেইলও করতে পারেন masum@colors.fm, masum@colors.fm এ। কে আছে আমার সাথে বিরতির পর? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি বলুন, শুনছি, বলুন। আচ্ছা, 3 দিন। আচ্ছা 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 আচ্ছা, আপনি এই অবস্থা কি করবেন, তাই তো? যে আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন, বুঝতে পারছি। যে আমাদের সাথেই থাকুন। মোতারাম কয়েকটা ফোন নিয়ে নিব। জি জি প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, প্রশ্ন করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? যে আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাম আছে মাথার কাপড় সরে যাওয়া। আর কোনো প্রশ্ন আছে? আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি বলুন। যে আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, প্রশ্ন করুন। নিয়মের পিছনে কিরাত করা। যে
আমাদের সাথে থাকুন। মোহতারাম, আমরা আলোচনায় যাই, পরে আরো প্রশ্ন দেবো ইনশাআল্লাহ। জি, 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 জি। যে আপনি শুনেছেন আমরা কোন বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম, আলোচনা করবো না প্রশ্ন জবাবে চলে যাবো? এক মিনিটে শুধু এতটুকু বলে রাখি, ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, যে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক নবী রাসূলকে প্রেরণ করেছি যত নবী রাসূল আমি প্রেরণ করেছি, সকল নবী রাসূলদের তাদের যে জাতি কওম রয়েছে, কওমের যে ভাষা, সেই ভাষায় তাদেরকে আমি প্রেরণ করেছি। তার মানে হচ্ছে নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রেরণ করেছেন, তাও কিন্তু তার যে সম্প্রদায়ের ভাষায় তাদেরকে প্রেরণ করেছেন। কারণ হচ্ছে কি, লিউবাইয়িনা লাহুম, সো দ্যাট দে ক্যান ক্লারিফাই দ্য থিংস হুইচ হ্যাভ বিন রিভিলড টু দেম, টু দেয়ার কমিউনিটি, টু দেয়ার পিপল, যাতে তারা তাদের কাছে যে আল্লাহ নাজিল করেছেন, এটি যাতে তাদের লোকদের কাছে তারা স্পষ্ট করে বর্ণনা করতে পারে। এখন আমি আল্লাহর যে দিন আছে, যে দাওয়াতের বিষয় রয়েছে, যদি আমরা দিনের পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে দিনকে তো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষ যে ভাষা বোঝে, সেই ভাষায় যদি তাদের কাছে আমরা দিনের কথা উপস্থাপন না করতে পারি, তাহলে তো আমরা আমাদের দায়িত্ব পালন করলাম না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, যে একদল লোক তারা 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 দিনের যে গভীর জ্ঞান, ডিপ আন্ডারস্ট্যান্ডিং, এটি তারা অর্জন করার পর তারপরে তারা ফিরে যাবে তাদের ইলা কওমিহিম, যে তাদের সম্প্রদায়ের কাছে তারা ফিরে যাবে, লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে তারা তাদেরকে সতর্ক করে দিতে পারে, যে দিনের ব্যাপারে আল্লাহ সম্পর্কে সতর্ক করে দিতে পারে। তো আমরা যদি আমাদের সম্প্রদায়ের কাছে জ্ঞান অর্জন করার পর আমরা ফিরে যাব, তারপরে তাদেরকে আল্লাহর দিন সম্পর্কে তাদেরকে জানাবো। যদি আমরা আমাদের সম্প্রদায়ের ভাষা না বুঝি, সেই ভাষায় যদি আমরা আমাদের কমিউনিকেশন কন্ট্যাক্ট না করতে পারি, তাহলে আমরা যা অর্জন করলাম সেটি তাদেরকে জানাবো কিভাবে? এই জন্য মাতৃভাষা এর জ্ঞান অর্জন করা এটি প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক, যিনি দিনের কাজ করবেন, প্রত্যেকের জন্য এটি আবশ্যক। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আমরা দেখি যে তিনি তার ভাষা, মাতৃভাষা অর্থাৎ আরবি ভাষা, সেটিকে তিনি কিভাবে ভালোবেসেছেন। একটি দুর্বল হাদিস আছে, তিনি বলেছেন যে আমি আরবি ভাষা কেন ভালোবাসি, এটি বলেছেন। এছাড়াও আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ছোট, তখন তার মা, আরো একটা কালচার, বিশেষ করে মক্কার যারা নোবেল ফ্যামিলি, তাদের একটা কালচার ছিল, সে কালচার অনুসারে তাকে কিন্তু মক্কার যে শহরে তাকে রাখা হয়নি, তাকে অনেক দূরে বনু আসাদ গোত্রের ওই যে হালিমা সাদিয়া, তার কাছে পাঠানো হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে মরুভূমির এরা যে অঞ্চলে বসবাস করত, তৎকালীন সবচেয়ে বিশুদ্ধ ভাষায় কথা বলতো হালিমা সাদিয়া, তাদের যে কমটি বা তাদের যে গোত্র, এই গোত্রে তারা সবচেয়ে শুদ্ধ আরবি ভাষায় কথা বলতো। সেখানে তাদেরকে পাঠানো হয়েছে, রাসূলকে পাঠানো হয়েছে, কারণ হচ্ছে যে তিনি যাতে সবচেয়ে শুদ্ধ ভাষাটি তিনি শেখেন। আমাদেরও সেখান থেকে আমরা কমপক্ষে শিক্ষা গ্রহণ করতে পারি, যে আমরা যারা দোজ হু উইল বি ওয়ার্কিং ফর ইসলাম, ফর দ্য প্রিচিং এন্ড প্রপাগেশন অফ ইসলাম, আমাদেরকেও আমাদের যে মাতৃভাষা রয়েছে, যে ভাষায় অথবা যে ভাষায় লোকেরা কথা বলবে, যাদের কাছে আমরা দিনের দাওয়াতটি দেব, তাদের ভাষাটা ভালো করে বোঝা, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং এর ক্যাপাসিটি কতটুকু রয়েছে, সেটি বুঝে সেভাবে তাদের সাথে কথা বলা। জি, জাযাকুমুল্লাহ খাইর। আর কোরআন মাজিদে আয়াত আসছে আলা নিদর্শন, এটা ওমিন আয়াতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিদর্শন হচ্ছে যে ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, যে তোমাদের ভাষার যে ভিন্নতা, এটিও কিন্তু আল্লাহর নিদর্শন, বৈচিত্র্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্বের অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে যে তার ভাষার যে বিভিন্নতা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লা, যে আল্লাহ আদমকে সকল জিনিসের নাম শিখিয়েছেন। এখানে সকল জিনিসের নাম মানে হচ্ছে প্রত্যেকটি ভাষায় যে জিনিসের নাম, যে জ্ঞান, এই জ্ঞান আল্লাহ আদমকে দিয়েছেন। এই জায়গায় আদমের সুপিরিয়রিটি অথবা সুপিরিয়রিটি অফ দ্য হিউম্যান বিংস আপন দ্য এঞ্জেল, যে ওভার দ্য এঞ্জেলস, এঞ্জেলদের উপর যে মানব জাতির যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্ব কিন্তু এটিও কিন্তু একটি কারণ। অবশ্যই অবশ্যই, জাযাকুমুল্লাহ খাইর। আমরা কোরআন হাদিস স্পষ্ট জানতে পারছি যে মাতৃভাষার গুরুত্ব অবশ্যই রয়েছে। সে ভাষা আমাদের হস্তক্ষেপ করার অধিকার নেই না? এক্স্যাক্টলি, একেবারেই নেই। যদিও সেখানে একটি বিষয় অবশ্যই বলে রাখা দরকার, যে আরবি ভাষা বিশেষ করে এটি আমাদের দ্বীনের ভাষা। একটি হচ্ছে দ্বীনের ভাষা, মানে ইসলামের ভাষা বলতে আমরা যদি বলি, মানে কোরআন ওয়াজ রিভিলড ইন আরবিক ল্যাঙ্গুয়েজ, এবং হাদিসের মানে ইসলামের যে ঐতিহ্যগুলো রয়েছে, সেই ঐতিহ্যগুলো আরবি ভাষায় রয়েছে। এবং আমাদেরকে যেহেতু কোরআন বুঝতে হবে এবং কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আরবি ভাষা শেখা সেটা আরেকটি বিষয়, কিন্তু তার সাথে মাতৃভাষার কোনো কনফ্লিক্ট নেই। মাতৃভাষা আমাদেরকে শিখতে হবে, পাশাপাশি অথবা আমাদেরকে আরবি ভাষাও শিখতে হবে, কারণ আরবিতে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হয় আরবি ভাষায়। শুধু তাই না, আমরা যে সালাত আদায় করতে হয় প্রতিদিন,
5 ওয়াক্ত সালাত, সালাতের প্রত্যেকটি জিনিস কিন্তু আরবি ভাষা। আরবিতে। তো সেটি যদি আমরা না জানি না বুঝি তাহলে আমরা সালাতের মধ্যে যে কনসেন্ট্রেশন, খুশু এবং খুদু, সেটি কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। আমরা স্পষ্ট শ্রোতা বন্ধু বলতে পারি যে আসলে ইসলাম মাতৃভাষা সম্মান করেছে নিঃসন্দেহে, সবার মাতৃভাষা সম্মান করেছে। নবীজি তো দোভাষী পাঠাতেন। জি জি, হ্যাঁ, দোভাষী। শুধু তাই নয়, তিনি তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে তিনি সুরিয়ানি ভাষা শিক্ষা করতে বলেছেন। এই কারণ কি? কারণ যে সুরিয়ানি ভাষায় যারা কথা বলে তাদের সাথে যাতে তিনি কন্ট্যাক্ট করতে পারেন, যাতে কমিউনিকেট করতে পারেন, তাদের কাছে তিনি চিঠি পাঠাবেন, এই চিঠির ভাষাও যাতে তিনি বুঝতে পারেন, অথবা তারা যে চিঠি পাঠাবে সেই চিঠির ভাষাও যাতে তিনি বুঝতে পারেন। অবশ্যই আসলে একটা জাতিকে এগিয়ে নেওয়ার জন্য তো মাতৃভাষা অবশ্যই জি, অবদান জি, রয়েছে। জি। মাতৃভাষা ছাড়া কোনো জাতিকে এগিয়ে নেওয়া যাবে না। নতুন কয়েকটি প্রশ্ন জবাব এই পর্যায়ে নিতে চাই। একটা হচ্ছে যে বিকাশের মতো এক ভাই, তিনি তার বাসায় টাকা আছে, তিনি এভাবে মানুষদের টাকা দেন, আর বিকাশ যেমন 1020 টাকা নেন, তিনিও 20 টাকা নেন। ইসলামী শরিয়ায় বৈধ হবে কিনা? এটি বৈধ হবে না এই অর্থে যে তিনি তো প্রতি হাজারে একটি অঙ্ক নিচ্ছেন, নির্ধারিত একটি অঙ্ক নিচ্ছেন প্রতি হাজারে। এটিকে সার্ভিস চার্জ বলে না। সার্ভিস চার্জ মানে হচ্ছে, যেমন ধরুন আপনি কোথাও যাচ্ছেন, যাওয়ার জন্য আপনার সেখানে যতটুকু পথ খরচ আছে এবং আপনার সেখানে যে লেবার বা আপনার যে শ্রম আছে, এর এগেনস্টে আপনি একটি ভাতা বা রিমুনারেশন, আমরা যদি বলি রিমুনারেশন বা সম্মানী যদি আমরা বলি বা স্যালারি বলি, যাই বলি না কেন, এমন কোন একটি বিষয় আপনি পারিশ্রমিক হিসেবে নিতে পারেন। কিন্তু এটি তো পারিশ্রমিক নয়। ধরুন আপনি 1000 টাকার জন্য আপনার খরচ হতে পারে যে 100 টাকা। 1 লক্ষ টাকার জন্য 100 টাকাই খরচ হবে, সেখানে আপনি 1 লক্ষ টাকার জন্য নিচ্ছেন 1000 টাকা বিনিময়ে। একটা এক্সাম্পল বলছি, আর 1000 টাকার জন্য নিচ্ছেন 10 টাকা বা 100 টাকা, তা তো হতে পারে না। এই ডিফারেন্সিয়েশনটা কেন? এখানে এইরকম কোন ডিফারেন্সিয়েশন, অর্থাৎ প্রতি হাজারের জন্য যদি তিনি একটি অঙ্ক নির্ধারণ করে থাকেন, তাহলে সেটি তখন সুদ হয়ে যাবে এবং সেটি নিষিদ্ধ হয়ে যাবে। কুকুর বিড়াল মারা ইসলাম কি বলে এটা? কুকুর বিড়াল মারা ইসলাম মূলত হাদিসে এসেছে যে কতগুলো প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা আমাদের জন্য অনুমোদন দিয়েছেন। তার মধ্যে যেমন তার মধ্যে একটা আছে ইঁদুর, যেমন রয়েছে সাপ। এগুলোকে ফিল হিল্লি ওয়াল হারাম হাদিসে এসেছে যে সেগুলোকে হিল এবং হারাম, অর্থাৎ নিষিদ্ধ জায়গায় এবং 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 যে জায়গাটি নিষিদ্ধ নয়, যেমন নিষিদ্ধ জায়গা বলতে যেমন মক্কার আশপাশে মদিনা এবং এতটুকু অঞ্চলে তাকে সেগুলোকে হত্যা করা নিষিদ্ধ। কিন্তু 5টি বা এমন কিছু প্রাণী আছে সব জায়গায় এগুলোকে হত্যা করা যায়। তার মধ্যে একটি আছে সাপ, আরেকটি আছে যেমন এই যে ইঁদুর, এরকম রয়েছে। কিন্তু সেখানে কুকুর এবং বিড়ালের বিষয় নেই, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে কুকুর মারা বৈধ তখন যদি এই কুকুরটি আপনার জন্য ক্ষতিকারক বা ভয়ঙ্কর হয়, যে সেটি আপনার জন্য আপনাকে কোনোভাবে আহত করবে বা আঘাত করবে, আপনার কোনো ক্ষতি সাধন করবে। যদি তা না হয়, নিরীহ কোনো প্রাণী যদি হয়, তাহলে সেটি আপনি হত্যা করবেন না। জি, বিড়াল মারা তো প্রশ্ন আসে না, বিড়াল মানে তো প্রশ্নই আসে না। সেটা আমরা দেখছি যে একজন সাহাবী সেটি লালন করেছেন। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া অপরিহার্য কিনা? এটি একটি মত অনুসারে অপরিহার্য, যেই মতটি সাধারণ হাদিসে এসেছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে ফাতিহাতুল কিতাব ছাড়া কোনো সালাত হবে না। সালাত বলতে এখানে শুধু সালাত বলা হয়েছে। সালাতুল জানাজা নাকি সালাতুল as-সালাত আল-খামস, মানে যেটি আমরা দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এটি কোন সালাত বা সালাতুল ঈদাইন বলা হয়নি। ফলে যারা বলছেন যে এই হাদিসের উপর ভিত্তি করে যে কোনো সালাতই হবে না যদি সূরা ফাতিহা না পড়া হয়, তারাই বলছেন যে সূরা ফাতিহা পড়া আবশ্যক, ইভেন সালাতুল জানাজায়। কিন্তু আমরা আমাদের এই অঞ্চলে যারা হানাফি মাযহাবের কথা বলছি বা হানাফি মাযহাবের যারা কথা বলে থাকেন, তারা বলেন যে জানাজার সালাত এটি আনুষ্ঠানিক কোনো সালাত নয়। যদিও এটি সালাত, কিন্তু এই সালাতের মধ্যে রুকু নেই, এর সালাতের মধ্যে সিজদা নেই, এই সালাতের মধ্যে অন্য যে সকল আনুষ্ঠানিকতা যেমন বৈঠক আছে সেই বৈঠক নেই, ইত্যাদিকার বিষয়গুলির মধ্যে নেই। ফলে সালাত বলতে যা বোঝানো হয় তা কিন্তু এর মধ্যে, কিন্তু সালাতুল ঈদাইনের মধ্যে কিন্তু তাই রয়েছে, সেটি তো পরিপূর্ণ সালাতই বটে। ফলে সেই সালাতই শুধুমাত্র আপনার সূরাতুল ফাতিহা পড়তে হবে, এর মধ্যে সূরাতুল ফাতিহা পড়া লাগবে না। কিন্তু একটি মত আছে যারা আহলে হাদিস বা অন্য তাদের কথা বলছি, তাদের মতে সূরাতুল ফাতিহা পড়তে হবে, না পড়লে সালাতুল জানাজা হবে না। আশা করি জবাব পেয়েছেন, দুটি মতে আমরা বলে দিয়েছি। এরপরে আরেকটা হচ্ছে ওযু করার পর লজ্জাস্থান স্পর্শ করা খালি কাপড়ে। যে খালি কাপড়ে, এটিও একটি বিতর্কিত মাসালা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাসসা, এর একবারে স্পষ্ট ভাবে হাদিস, মান মাসসা যাকারাহু, যে তার লজ্জাস্থানকে স্পর্শ করবে তাকে ওযু ফালিয়াতাওয়াদ্দা, সে যাতে ওযু করে নেয়। এটি এরকম একটি, এখন এই বর্ণটি হচ্ছে, তখন ওলামায়ে কেরাম এটিকে ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন যদি কেউ শাহওয়াতের সাথে মানে এক্সাইটমেন্টের সাথে যদি কেউ স্পর্শ করে এবং তার উপর ভিত্তি করে যদি তার শরীরে কোনো বিক্রিয়া হয়, অথবা সেখান থেকে যদি কোনো এক ধরনের, আমরা স্পার্ম বা ওভেমের কথা বলছি, ওভাম বা স্পার্ম যদি সেখান থেকে বের হয় বা যদি কোনো সেখান থেকে কোনো লিকুইড বের হয়, তাহলে তার জন্য উযু করা আবশ্যকের মধ্যে কোনো
মজি যেটিকে বলা হয়, এর মধ্যে কোনো মত নেই, মানে বিরোধিতা নেই, সকলেই এটিকে একমত হয়েছেন। কিন্তু যদি কোনো মজি বা এরকম কোনো সেমেন বা স্পাম যদি সেখান থেকে বের না হয়, তাহলে অজু করা লাগবে না যদি কাপড় সহ স্পর্শ করে। কাপড় ছাড়া যদি স্পর্শ করে তাহলে আমরা উত্তম বলবো যে সেখানে উজু করে নেওয়া তাদের উত্তম। জি, হাদিস অনুযায়ী আমরা বলবো উজু করে নেওয়া। টিউব, মেহেদি এগুলো পরে হাতে পায়ে বা চুলে দিলে নামাজ হবে কিনা? কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দিনমোহর দিতে পারি নাই, ডিপিএস করেছে, এখান থেকে যে টাকাটা জমা হবে সেটা যাকাত দেওয়া লাগবে? অবশ্যই যাকাত দিতে হবে, এটি তার ইনকাম, এটির উপর যদি এটি নিসাব পরিমাণে হয় এবং বছর যদি পূর্ণ হয় তাহলে তাকে যাকাত দিতেই হবে। জি, মোতার একটা প্রশ্ন ছিল যে নূপুর পড়া সাউন্ড শব্দ ছাড়াই তিনি এক্স্যাক্টলি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নারীদের ব্যাপারে যে ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তারা যাতে জাহিলি যুগে তারা যেভাবে নারীরা বের হতো সেভাবে যাতে তারা বের না হয়। এবং সেটি হচ্ছে যে তারা তাদের পায়ে নূপুর পরে তারা বের হতো। এই জন্য কোরআনে এসছে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, যে তারা যাতে তাদের পাগুলোকে এমন ভাবে তারা স্ট্রাইক না করে পা দিয়ে, যাতে তাহলে অন্য কেউ এটি শুনবে, শুনে তখন তাদের মধ্যে তার প্রতি একটা কামনা বাসনা তৈরি হবে, তার প্রতি একটা দৃষ্টি, তার দেয়ার একটি চিন্তা চেতনা তৈরি হবে। সেই জন্য এর মধ্যে যদি কোনো আওয়াজ যদি না হয় যে আওয়াজের মাধ্যমে অন্য কারোর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, তাহলে তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, তিনি ব্যবহার করতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইর। নতুন আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে রাতে কোরআন মাজিদ পড়ে গেছে, তিনি বুঝতে পারেন না, অন্ধকার পা লেগে গেছে, এখন তিনি কি করবেন? তার কিছুই করণীয় নেই। কোরআন আসলে পায়ে লাগা, এটি তো অ্যাক্সিডেন্ট হয়েছে, এর জন্য কোনো সমস্যা নেই, এর জন্য কোনো সাদাকা বা ইত্যাদি তার জন্য দেয়া বাধ্যতামূলক নয়। তবে আমাদের মনে রাখতে হবে যে কোরআনের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কিন্তু আসলে কোরআনকে চুমু দেয়া, কোরআনকে বুকে ধরে রাখা, কোরআনকে একটু গিলাফে বেঁধে তারপরে তাকিয়ার উপর রাখা, এটি কিন্তু আসলে শ্রদ্ধা নয়। প্রকৃত শ্রদ্ধা হচ্ছে কোরআনকে পড়া। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ দিয়েছেন, ওয়া উমিরতু আন আতলুয়াল কোরআন ওয়া উমিরতু আন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের সম্পর্কে বলেছেন যে আমাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়া আন আতলুয়াল কোরআন, সো দ্যাট আই ক্যান রিসাইট দ্য কোরআন, আমি যাতে কোরআনকে তেলাওয়াত করতে পারি। তো কোরআন তেলাওয়াত করা হচ্ছে মূলত এটি হচ্ছে কোরআনের অধিকার, এবং এটি মূলত কোরআনকে সম্মান বা কোরআনকে শ্রদ্ধা দেখানোর জায়গা। আমল করব। জি জি, পড়ে গেছে, আপনি তাওবা করে নিতে পারেন, কোন তাওবা তিনি করে নিতে পারেন, কিন্তু এটি তার জন্য কোনো আবশ্যকীয় কোনো বিষয় নয়, কোনো বিষয় নয় তার জন্য। আর তো অনিচ্ছাকৃত হয়েছে। এক্স্যাক্টলি। এরপর আরেকটা প্রশ্ন ছিল যে একটি ছেলের সাথে সম্পর্ক ছিল, বিয়ে হয়েছে অন্য জায়গায়, এরপরে স্বামী বলেছিল তার সাথে কথা বলে তালাক হয়ে যাবে, সে কথা বলে ফেলেছে। তাকে খুবই একটি ভয়ঙ্কর কাজ তিনি করেছেন। তার স্বামী তাকে বলেছে তালাক হয়ে যাবে, কথাটি আসলেই সত্যি, তালাক হয়ে গিয়েছে। কিন্তু আমরা বলবো যে ইসলামী শরিয়তে তার একটি তালাক হয়েছে। এই স্বামী যদি তাকে নিয়ে যান যে ঠিক আছে তুমি অন্যায় করেছো, আমি তোমাকে মাফ করে দিলাম, তাহলে এটি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। নরমাল করলেই হয়ে যাবে, নরমালি তাকে ডেকে নিয়ে কোনো কিছু করা লাগবে না। তো আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে নাজরিন নামের অর্থ জানতে চেয়েছিলেন। নাজরিন যদি নাম হয় তাহলে এটি একটি ফুলের নাম, সুন্দর নাম, কোনো সমস্যা নেই, রাখতে পারে। এটি মূলত ফার্সি ভাষায় এই নামটি, এটি আরবি ভাষায় কোনো নাম নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। ও বিটিভিতে আমার আজকে প্রোগ্রাম ছিল, দেখেছেন, জাযাকুমুল্লাহ খাইর। থ্যাংক ইউ মাশাআল্লাহ। সুজন নামের অর্থ বাংলা শব্দ? আমরা সুজন বলতে যিনি অন্যের সাথে খুব ভালো সম্পর্ক রক্ষা করেন, ভালো, এইরকম একটি সুজন, সুজেজন মানে যিনি সুন্দর ভালোভাবে সম্পর্ক রক্ষা করেন, বন্ধু অর্থেও আসে। তো এটি, তবে আমরা আমাদের ভাই এবং বোন, আমাদের শ্রোতাদেরকে অনুরোধ করবো যে আপনারা যে নামগুলো রাখবেন, নামের একটি প্রভাব কিন্তু ব্যক্তির মধ্যে থাকে, একটি অর্থপূর্ণ নাম, এবং সেগুলো যদি আমরা যদি নবী রাসূলদের বা সাহাবায়ে কেরামদের নাম যদি রাখি, যারা ভালো মানুষ হিসেবে পরিচিত, তাদের একটি তাসির থাকে, এরকম নাম রাখা আমাদের উচিত। অবশ্যই। জাযাকুমুল্লাহ খাইর। মোতার একটি বিরতি নিয়ে আসি। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন কালারস এফএম 101.6, চলছে ইসলাম ও জীবন জিজ্ঞাসা। ছোট্ট বিরতিতে যাচ্ছি, একটু পরে ফিরে আসছি। আমাদের সাথেই থাকুন, আমরা আলোচনা শুনবো, আলোচনা করব, প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ইসলাম ও জীবন জিজ্ঞাসা। Come and visit TTG 2017, the best and the biggest textile and garment machinery exhibition in Bangladesh at BICC from February 23rd to 26th. There will be more than 1,000 world-leading brands from 32 countries. বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী 23 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারি শিল্পের প্রদর্শনী DTG 2017। আপনারা সকলেই আমন্ত্রিত। ইসলাম শুধু একটি ধর্ম নয়, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
ইসলামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ নানা দিক নিয়ে থাকবো আমি মাসুম বিল্লাহ বিন রেজা। শুনুন কালার্স এফএম-এর ইসলাম বিষয়ক আয়োজন ইসলাম ও জীবন প্রতি শুক্র ও শনিবার সকাল 9টা থেকে 12টা। কালার্স এফএম 101.6। আমি ওই যে রেডিওতে আপনি কালার্স এফএম রেডিও শুনতে পারেন। ওই রেডিওতে আছে 4টা থেকে 5টা। লাইব্রেরি আড্ডা, গ্রুপ স্টাডি, ক্যান্টিন, ডেটিং, রোম্যান্স, ক্লাসরুম, অ্যাসাইনমেন্ট, পরীক্ষার আগের রাত, মাথায় হাত। এমনই সব গল্প নিয়ে নিউ ল্যাব রেডিও ক্যাম্পাস থাকছে কালার্স এফএম 101.6 প্রতি সোমবার দুপুর 2টা থেকে 3টা। শোনো ক্লেমন ক্যাম্পাস কলার্স চলছে ক্লেমন ফ্রেশনেস, অফুরন্ত ফ্রেশনেস। কালার্স এফএম 101.6 শুনছো ইমতিয়াজ আহমেদের কণ্ঠে হামদনাথ। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, এত প্রশ্ন আসে, এত প্রশ্ন দুঃখ শুধু প্রশ্ন নিয়েই তো বেদনায় শেষ করতে পারবেন না। শান্ত নাও তুমি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় শান্ত নাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, আল্লাহ তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা। নেওয়া দরকার মনে হয়। আপনার সময় আছে কতটুকু? কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন। দফের জবাব দিতে পারবো। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন ছিল, আমার একটা ছোট ভাই 6 বছর বয়স, ও পানিতে মারা গেছে। মারা গেছে? তারপরে ওর দাফন কাফনের টাকাটা আমার একটা জ্যাঠা দিয়েছিল। আচ্ছা জ্যাঠা দাফন কাফনের টাকাটা নিতে চায় না, কিন্তু যতবার আমার আম্মু আমরা ভাই বোন ওকে স্বপ্নে দেখলে ওকে খালি গায়ে দেখি, ওর গায়ে কখনো কিছু থাকে না। আচ্ছা এটা কি হুজুর? জি, বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথে অনেরে থাকুন, অনেরে আমরা জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। ছোট ভাই মারা গেছে, কাফন চাচা দিয়েছে টাকা, কিন্তু ওরা স্বপ্নে দেখে যে ওর ছোট ভাইটা উলঙ্গ অবস্থায়। এই অবস্থা কি করবে? কাফনের টাকাটাকে দিয়ে দিবে চাচাকে, এরকম কিছু? সব স্বপ্ন যে সত্যি তাও তো না। না, ঠিক আছে, ঠিক আছে, একটু জবাব দিয়ে দিতে পারবো। ঠিক আছে। কমিয়ে দিও ব্যথার পাল্লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন কালার্স এফএম 101.6, চলছে ইসলাম ও জীবন জিজ্ঞাসা। সাথে আছি মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ বিন রেজা, আমাদের আজকের অতিথি, সফল ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, গবেষক প্রফেসর মাওলানা মুক্তার আহমদ। আমরা থাকবো ঠিক 5টা পর্যন্ত। আপনারা এই অনুষ্ঠান শুনতে পাবেন প্রতি সোম থেকে বৃহস্পতি বিকাল 4টা থেকে 5টা। আমাদের আরেকটা অনুষ্ঠান হয়ে থাকে ইসলাম ও জীবন প্রতি শুক্র ও শনিবার সকাল 9টা থেকে দুপুর 12টা। সপ্তাহে 6 দিন আমরা ইসলাম নিয়ে কথা বলি। আপনারা আমাদের দুটি প্রোগ্রাম শুনতে পারেন, দুটি অনুষ্ঠান ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, আর আপনাদের পরে ইসলামিক প্রশ্ন জবাব দিয়ে থাকি। আজকে আলোচনা করছিলাম মাতৃভাষা কি, ইসলাম মাতৃভাষা সম্পর্কে কি বলেছে, ইসলাম আন্দোলন মাতৃভাষা সম্পর্কে, মাতৃভাষা আন্দোলন সম্পর্কে ইসলাম কি বলে, সে বিষয় নিয়ে কথা বলছিলাম। অনুষ্ঠান চলাকালীন এইসব বিষয় অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে SMS করতে পারেন। টাইপ করুন CLR স্পেস আপনার নাম স্পেস প্রশ্ন, পাঠিয়ে দেন 7171 এর নম্বরে 7178 এই নম্বরে। সরাসরি ফোনও করতে পারেন 09610161016 এর নম্বরে, 09610161016 নম্বরে। কমেন্ট করতে পারেন কালার্স এফএম এর অফিশিয়াল ফেসবুক পেজ www.facebook.com/colorsfm1016, সেখানে পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে কমেন্ট করতে পারেন। অনলাইনে আমাদের শুনতে পারেন www.colors.fm এ। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। কালার্স এফএম এর অ্যান্ড্রয়েড অ্যাপ শুনতে পারেন দেশে বাইরে যে কোনো জায়গা থেকে। আমাকে মেইলও করতে পারেন masoom@colors.fm, masoom@colors.fm। মোহতারাম, আমরা
প্রশ্ন জবাব দিয়ে শুরু করতে চাচ্ছি। বিরতির পর একটা প্রশ্ন ছিল যে তার ছোট ভাই মারা গেছে, অফিয়ার এক বোন প্রশ্ন করেছিলেন। জি জি 6 বছর বয়সে তার চাচা জ্যাঠা বলছিলেন কাফনের দাম দিয়ে দিয়েছেন, এখন তারা স্বপ্নে দেখেন নাকি তার ভাই কাপড়হীন অবস্থায়। আপনি যদি একটু কিছু বলে দিতেন। এখানে আমরা প্রথমত বলছি যে সকল স্বপ্ন যে শুধুমাত্র একটি বার্তা নিয়ে আসে ব্যক্তির জন্য তা কিন্তু নয়। অনেক স্বপ্ন আছে, 3 ধরনের স্বপ্ন হয়। একটি স্বপ্ন আছে যেটি মানুষ নিজে দিনে যে চিন্তা করে থাকে সেই চিন্তা থেকেই মূলত স্বপ্নটি আসে। আরেকটি স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয় দেখানোর জন্য। আর তৃতীয় স্বপ্ন আসে আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে, সেখানে কিছু মেসেজ থাকে। তো তারপর আমরা এখানে জানি না যে আমাদের এই ভাই বা এই বোন বা তাদের পরিবাররা এই ছোট ভাইকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করছেন কিনা, বা তার জীবনের ছোটবেলার কোনো স্মৃতি তাদেরকে কষ্ট দিচ্ছে কিনা, এই সকল কারণে কিন্তু এমন স্বপ্ন কেউ দেখতে পারেন। 1 নম্বর কথা। 2 নম্বর বিষয়, আমরা তার যে চাচা বা জ্যাঠার কথা বলেছেন যিনি তার কাফনের টাকা দিয়েছেন, তার অর্থেরই উৎস বা তার ইনকামটাকে এটি আমাদের জানার একটি বিষয় রয়েছে। আমরা জানি না, যদি তারা মনে করেন যে তার ইনকামের বা অর্থের যে উৎস ছিল সেটি কোনোভাবে হালাল নয় বা সেখানে কিছু সন্দেহ রয়েছে, তাহলে তারা সেই টাকাটি তারা দাদা চাচাকে অথবা যেটাকে তিনি ফেরত দিয়ে দেন। কারণ সেটি এই বাচ্চাটি তো মাসুম এবং এই বাচ্চার কোনো অপরাধ নেই। শুধু তাই নয়, এই বাচ্চাটির কারণে হতে পারে যে তার পিতামাতাও কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবে এই বাচ্চাটির কারণে। ফলে সে তো জান্নাতে যাবেই, ইনশাআল্লাহ, যেহেতু তার কোনো অপরাধ নেই। ফলে এই মাসুম বাচ্চার তার দাফন কাফনের যে অর্থ ব্যয় করা হয়েছে এগুলোতে হালাল ইনকাম থেকে হয়, হতে পারে এরকম কোন একটি মেসেজ সেখানে আছে, আমরা জানি না। তারা যদি মনে করে থাকেন তাহলে সেই টাকাটি তারা ফেরত দিয়ে দেন অথবা তারা সেটি আল্লাহর রাস্তায় দান করে দেন। আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। নতুন আরেকটা প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে ইমাম হোসেন কিরাত, এটাকে জবাব দিয়েছেন বোধহয় দিন না, আমরা এটার একটু দিয়ে দিয়েছি। আমরা সেখানে এই কথা বলেছি। শুধু এতটুকু আবার বলে রাখি, মধ্যখানে একটি বিষয় বলে রাখি, তা হচ্ছে যে ইমাম সাহেব যেই সালাতগুলোতে জোরে জোরে তেলাওয়াত করবেন, সে কিরাত পড়বেন, সেই সালাতগুলোতে আপনি চুপ করে থাকবেন, শুধু সুন্দর করে তেলাওয়াত শোনার চেষ্টা করবেন। আর যে সালাতগুলোতে অথবা যেই রাকাতগুলোতে ইমাম সাহেব তেলাওয়াত করছেন না, তিনি নীরবে পড়ছেন অথবা আস্তে আস্তে পড়ছেন, সেই সালাতগুলোতে অথবা সেই রাকাতগুলোতে আপনারা শুধুমাত্র পিছনে সূরাতুল ফাতিহা পড়ে নেবেন। এটি 3টা মতের একটি মত এবং মধ্যবর্তী মত আমাদের কাছে মনে হচ্ছে এই মতটি বেস্ট হবে। জি, জাযাকুমুল্লাহ খাইর। আসলে জবাব পেয়ে গেছেন। বিয়ে হয়েছে 1 বছর। আর একটা প্রশ্ন ছিল 7 মাস, 1 বছর 7 মাস, শুধু 3 দিন স্বামী স্ত্রী সম্পর্ক ছিল, এখন কোনো যোগাযোগ নেই, স্বামীর সাথে স্ত্রী নেই, স্ত্রী পক্ষ তার বিয়ে দিতে চায় মহিলা, এখন কি করবে? তালাকও হয়নি। তালাক এই ব্যক্তির জন্য আর নতুন করে তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যেহেতু তার স্ত্রীর কোনো যোগাযোগ রাখছেন না, তার কোনো অধিকার, ফিজিক্যাল এন্ড ফাইন্যান্সিয়াল কোনো অধিকার তিনি রক্ষা করছেন না, অতএব এই স্ত্রী তার এই স্বামী থেকে বিচ্ছেদ হয়ে যাওয়ার মতোই। তার পরিবার যদি তাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে চান তাহলে তারা বিয়ে নিতে পারে, তবে তারা কাজের কাছে গিয়ে যাতে এই ব্যবস্থাটি করেন, অর্থাৎ যারা বিচার কার্য সম্পাদন করেছেন অথবা ওই যেই স্বামীর পরিবারের পক্ষ থেকে কাউকে ডেকে তারা এটি একটা আপোষনামা নিজেরা করে নেবেন যে আমরা এভাবে এটিকে সমাধান করে ফেললাম, যে এই বিয়ে আর এখানে থাকলো না, এরকম কোন একটা বিষয় তারা অফ হয়ে যাচ্ছে, এরকম কোন একটি কিছু করে তারপরে তিনি অন্য কোথাও বিয়ে নিয়ে নিতে পারেন। এটি তার অধিকার, এটি তার অধিকার। ইদ্যতের সময় তো পার হয়ে গেছে। হ্যাঁ, ইদ্যত তো পার হয়ে গিয়েছে, তারপরে তিনি কিছুদিন প্রয়োজনে তিনি একটা নোটিশ দিয়ে অপেক্ষা করলেন, সেটি একটি ভিন্ন বিষয়। কিন্তু তার আসলে ইদ্যত হয়ে গেছে। ইদ্যত কেন? ইদ্যত তো আসলে in order to ascertain whether she is bearing any child of her husband, যে তিনি তার আসলে স্বামীর কোনো সন্তান গর্ভে বহন করছেন কিনা, এটি আসলে দেখার বিষয়। এটি তো হয়ে গেছে, স্বামীর সাথে তার কোনো সম্পর্ক নেই, অনেক দিন হয়ে গেল, প্রায় 1.5 বছর। কোরআন শিক্ষা করা, মাখাত, সিফাত, এরকম পদ্ধতিগুলো সহিহ আছে কিনা? অবশ্যই সহিহ আছে। এরকম বলছি যে প্রত্যেকটি ভাষায় কিন্তু এটা একটা অ্যাকসেন্ট আছে। আমরা ভাষাটি শিখি কার কাছ থেকে? ওই ভাষায় যারা কথা বলেন তাদের কাছ থেকে ভাষা শিখি। যেমন আমরা যখন ইংরেজি শিখি তখন আমরা কিন্তু বলি যে ইংরেজদের মতো করে অথবা ব্রিটিশদের বা আমেরিকান অ্যাকসেন্ট বলে থাকি। বাংলা যখন আমরা শিখি তখন কি আমরা ব্রিটিশদের মতো করে বাংলা শিখবো? তা তো না, বাঙালিদের মতো বা বাংলাদেশিদের মতো করে বাংলা শিখবো। প্রত্যেকটি ভাষা, এই জন্য হাদিসে এসছে যে তোমরা কোরআন শিখো আরবদের মতো করে, আরবরা যেভাবে কোরআন বলে সেভাবে তোমরা কোরআন তেলাওয়াত করো। এই জন্য মাখরাজ যেটি আরবি ভাষা, আরবরা যেভাবে উচ্চারণ করে সেভাবে আমাদের জন্য শেখা এর বিষয়, এটি হাদিস দ্বারা প্রমাণিত আছে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এরপরে মুহতারাম আরেকটা প্রশ্ন ছিল যে ওযুর অঙ্গ 3 বারে বেশি ধৌত করা যাবে কিনা, কম বেশি, এটা যেটা এটি হচ্ছে দুটো বিষয় বলি। প্রথমত বিষয় যেটি তা হলো যে আপনার যতটুকু প্রয়োজন আছে ততটুকু পরিমাণে আপনি যদি আপনি 2 বার ধোয়ার পর যদি আপনার মনে হয় যে না আপনি স্যাটিসফাইড নন বা অঙ্গের মানে ওযুর যে অঙ্গগুলো রয়েছে সেখানে ঠিকমতো পানি পৌঁছে না, কারণ ইসবাগুল উদু আলাল মাকারে, কষ্ট সত্ত্বেও ওযুর যে অঙ্গগুলো এগুলোকে পরিপূর্ণভাবে ধৌত করে এটি কিন্তু খুবই চমৎকার একটি ইবাদত।
যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা, আমি কি তোমাদেরকে এমন কোন কাজের সংবাদ দেব না যার মাধ্যমে কি হবে, তোমাদের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক উন্নত করে দেবেন। তোমাদের একটি হচ্ছে যে ইসবাগুল উদু আলাল মাকারে, যে কষ্ট সত্ত্বেও ওজুর জায়গাগুলোকে সুন্দর করে ধৌত করা। অতএব তিনি সুন্দর করে ধৌত করবেন। যদি 3 বারে তার এটি না হয়, তিনি নিশ্চিত যে সে জায়গায় পানি পৌঁছেনি। কিন্তু আরেকটি বিষয় মনে রাখতে হবে, শয়তান কিন্তু ওয়াসওয়াসা আমাদেরকে দিয়ে থাকে। আমাদের কখনো কখনো একটা সন্দেহ কিন্তু এক ধরনের রোগ, একটা রোগ হতে পারে যে আমি 3 বার ধৌত করলাম, তারপরে মনে হচ্ছে যে পানি পৌঁছে না। আপনি বারবার পানি দিচ্ছেন, কিন্তু শয়তান কিন্তু আপনাকে ধোঁকা দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে যে না, আসলে ধৌত হয় না। এই জন্য আপনার যদি 3 বার এরকম কোন রোগী যদি থাকেন যার সন্দেহ রোগ রয়েছে, তিনি 3 বারই ধুবেন, এর বেশি তিনি ধুবেন না, এনাফ তার জন্য। কিন্তু তৃতীয় একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, যে কিছু কিছু লোক আছে, এটা একটা ফ্যাশন, 3 বার ধুইছেন, 4 বার, 5 বার, 6 বার তিনি ধুয়ে যাচ্ছেন, এটা কিন্তু পানির অপচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি নিষেধ করেছেন, ইভেন তুমি যদি সমুদ্রের পাড়ে বসে ওযু করো তাহলে সেখানে পানি অপচয় হতে পারে। অতএব পানি যাতে কোনো অবস্থায় অপচয় না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে স্পষ্ট করে তিনি বলেছেন, এটা শিখিয়েছেন তিনি আমাদেরকে। এর বাইরে যাব না, এর বাইরে প্রয়োজন না হলে যাব না। এক্স্যাক্টলি। এরপরে হচ্ছে যে নামাজে মাথার কাপড় সরে যায়, কোনো সমস্যা হবে কিনা? না, কোনো সমস্যা হবে না। তবে আমাদের মনে রাখতে হবে যে মায়েদের বা বোনদের, তাদের কিন্তু গোটা শরীরেই তাদের আওরাতের অন্তর্ভুক্ত, গোটা শরীরে আওরাতের অন্তর্ভুক্ত। অতএব গোটা শরীরকে ঢেকেই তিনি সালাত আদায় করবেন। তার মুখ এবং হাতের যে কবজি পর্যন্ত এতটুকুই তিনি খালি রাখতে পারবেন বা খোলা রাখতে পারবেন, কিন্তু তার পাও কিন্তু ঢেকে রাখতে হবে। এগুলো কিন্তু তার শরীয়তের যে তার আওরাত, যেটি তার মানে যে অঙ্গগুলো তার ঢেকে রাখা ফরজ, এই ফরজের অন্তর্ভুক্ত। কিন্তু সালাতে যদি তার মাথা থেকে কাপড় পড়ে যায় তাহলে তার সালাত নষ্ট হবে না, কিন্তু তার একটি কি হলো, একটি তার ফরজ নষ্ট হলো। সেটি ইভেন আল্লাহর সামনে কিন্তু তারা দাঁড়াচ্ছেন, মানুষের সামনে যদি আমাদেরকে এই অবস্থা যেতে হয়, আরো অনেক বেশি সতর্ক হয়ে যাতে খুলে না যায়। এক্স্যাক্টলি। আশা করি জবাব পেয়েছেন। কবরস্থান ভেঙে সেখানে মসজিদ তৈরি করা, নামাজ আদায় করা, নিশ্চিত করতে হবে যে কবরস্থানের সবকিছু সেখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে, নিশ্চিত করতে হবে। কোনো কবর দেওয়া হবে না, আর কোনো কবর দেওয়া হবে না, এবং এখানেও কবরের কোনো অস্তিত্ব নেই, কবরের কোনো হাড় গোড় ইত্যাদিও সেখানে নেই। কারণ কোন একজন ব্যক্তি আবার মনে করতে পারেন যে এখানে কবর আছে, আমরা কবরকে সিজদা করছি, এমন কোন সন্দেহ কারোর মধ্যে ঢুকে যেতে পারে। শয়তান এর মধ্য দিয়েই এখানে হয়তো বা কোনো একটা মাজার বা কোনো একটা কবরস্থান শয়তান বানিয়ে ফেললো, এরকম একটা অবস্থা তৈরি হতে পারে। এই জন্য গোটা কবরকে সরিয়ে নেওয়া হয়েছে, এটি নিশ্চিত থাকতে হবে। কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইয়াসিন আহমেদ নামের একটা অর্থ জানতে চেয়েছিলেন। আহমদ মানে হচ্ছে তো অত্যন্ত প্রশংসাকারী, সর্বাধিক প্রশংসাকারী এমন কোন একজন ব্যক্তি। তো আহমদ আর ইয়াসিন এটি কোরআন কি সূরার নাম। এর অনেকে অনেক অর্থ করেছেন, কেউ কেউ বলেছেন ইয়াসিন এটি রাসূল ইসলামের একটি নাম। তো এটি ভিন্ন বিষয় হতে পারে, এটা মুকাত্তাআতের অন্তর্ভুক্ত, যার কোনো অর্থ আমাদের জানা নেই, আল্লাহই শুধুমাত্র জানেন। তো ইয়াসিন এটির অর্থ আমরা হয়তোবা নিশ্চিতভাবে বলতে পারবো না, কিন্তু আহমদ এর অর্থ তো আমাদের জানা রয়েছে। জি, নবীজির নামও ছিল আহমদ। জি জি। মোহতারাম প্রশ্ন নিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। কি খেজুর? কালনি খেজুর? আজওয়া কথা বলছেন না, কালমি খেজুর বলতে না, আজওয়া খেজুর নামে এভাবে বিখ্যাত আছে। আমরা জানি না কালমি খেজুর বা এরকম কোনো বিষয়। আপনার প্রশ্নটা কি, ওটা কি জরুরি নাকি অন্য কিছু? মোতাবসম্মত নবীজি যেটা ওষুধ বলেছেন, আজওয়া যেটা বলেছেন, আজওয়ার মধ্যে তো ওষুধই রয়েছেই। হ্যাঁ, এটি বুখারীর হাদিস, স্পষ্ট হাদিস। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা শুনছেন ক্লাস 7 101.6 চলছে ইসলাম ও জীবন জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি, বলুন কোনটা? জি, মোহতারাম আকাশ নামের অর্থ। আকাশ নামের অর্থ তো আমাদের জানাই আছে, আকাশ কোথায়, আকাশ তো উপরে, আকাশ আসমান। এটি বাংলা শব্দ, এক্স্যাক্টলি বাংলা শব্দ, বাংলা ভাষায় এই শব্দের ব্যবহার। আকাশ মেসেজ আসছিল যে ফার্স্ট শুনছি, অনেক ভালো লাগছে, রইল শুভকামনা। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকুমুল্লাহ, অনেক ভালো লেগেছে আপনার মন্তব্য শুনেও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। কি গোসল করবার পান খাওয়া?
খাওয়া, আচ্ছা আচ্ছা, জি মোহতারাম, গোসল করার পর ফল খাওয়া যাবে কিনা? না, এই কথা একেবারেই ঠিক নয়। এই বক্তব্যের সাথে কোরআন এবং হাদিস এবং বিজ্ঞান কোনো কিছুরই কোনো সম্পর্ক নেই। এটি একটি ভিত্তিহীন বক্তব্য। অবশ্যই সব থেকে আমাদের কুসংস্কার থেকে দূরে থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সালাম কমিয়ে প্রশ্ন করুন, জি বলুন। আচ্ছা আচ্ছা, জি মোহতারাম, মাজারে যাওয়া লাগবে কিনা? না না না, একেবারেই নয়। আপনি মাজারে গিয়ে তো সেখানে শিরিক করার সম্ভাবনা আছে, অতএব সেখানে আপনি কেন যাবেন? আসলে আমরা মাজার বা কবরে যাই কেন? কবরে যাই হচ্ছে কবর জিয়ারতের জন্য। কবর জিয়ারত আমাদের নিজেদের জন্য। কবরের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবর জিয়ারত করবে, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কারণ এটি তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। তো আমরা তো মৃত্যুর কথা স্মরণ করার জন্য আমাদের নিজেদের স্বার্থে যাচ্ছি কবরের কাছে। কবরের কাছে যাওয়ার মধ্যে কবরবাসীর জন্য কোনো কল্যাণ নেই। কবরবাসীর জন্য আমাদেরকে দোয়া করতে হবে। সেই দোয়া আমরা আমাদের বাসায় বসে, মসজিদে বসে, অথবা আমাদের সালাতের পরে, আগে পরে, যখন ইচ্ছা তখন আমরা দোয়া করতে পারি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি প্রশ্ন করুন। সাহসিস্তা, জি মোহতারাম, উনি সন্দেহ করে আপনার সালাতে এরকম কেউ যদি করে তাহলে তার সালাতে হবে না, কারণ তিনি তো সন্দেহের মধ্যে আছেন যে তার আসলে সালাত হয়েছে কিনা। সাহসিদ্দা আপনি কেন করবেন? এটি হচ্ছে আপনি যদি কোনো ভুল করে থাকেন, আপনি তো কোনো ভুল করেননি। ওয়াজিব, যদি কোনো ওয়াজিব যদি আপনি তরক করেন তাহলে আপনাকে সাহসিদ্দা দেওয়ার প্রশ্ন রয়েছে। জি অবশ্যই, জাযাকুমুল্লাহ খাইর। মোহতারাম, আমাদের আজকে সময় শেষ, আপনি আমাদের সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে লেখনের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে আর অন্যান্য মাধ্যমে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত চমৎকার একটি আয়োজন করেছেন। হাইয়াকুমুল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ অবশ্যই। জি শ্রোতা বন্ধু, আজকে বিদায় নিতে হচ্ছে। কথা হবে আগামী পর্বে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আমাদের সহ ভালো রাখুন, সুন্দর রাখুন, সুস্থ রাখুন প্রত্যাশায় আজ শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 101.6 Aha! Na 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 Colors FM. Colors 1 2 3 শুনছো কালার্স এফএম 101.6। আমি ইশরাত জাহান, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আমার পছন্দের কালার ইয়েলো। এখন শুনবো আমার